একজন প্রেসিডেন্ট যার অফিসিয়াল বেতন খুব বেশি না, সে কিভাবে বিলিয়ন ডলারের প্রাসাদ, শত শত বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট আর গোপন সম্পদের মালিক হতে পারে? ব্যাপারটা শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ঠিক এই প্রশ্নটাই সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলে সে শুধু একজন শক্তিশালী নেতা, আবার কেউ বলে সে হয়তো গোপনে বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের একজন। কিন্তু সত্যটা কি, সেটাই আজ আমরা ধীরে ধীরে খুঁজে বের করার চেষ্টা করব। ভ্লাদিমির পুতিন নামটা শুনলেই অনেকের মাথায় আসে ক্ষমতা, রাজনীতি আর বিতর্ক, কিন্তু এর পেছনে আরেকটা বড় জিনিস লুকিয়ে আছে, তার অজানা সম্পদ। মজার ব্যাপার হলো তার নিজের নামে যে সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে সেটা খুবই সাধারণ, কিন্তু তার লাইফস্টাইল, তার ব্যবহার করা জিনিসপত্র আর বিভিন্ন রিপোর্ট দেখে মনে হয় এই হিসাবের পেছনে আরো অনেক কিছু লুকোনো আছে। আর এখান থেকে শুরু হয় রহস্য। অনেক বিশেষজ্ঞই মনে করেন পুতিনের আসল সম্পদের পরিমাণ কেউ জানে না, কারণ তার বেশিরভাগ সম্পদ সরাসরি তার নামে না, বরং তার ঘনিষ্ঠ মানুষদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ আছে। ফলে বাইরে থেকে দেখলে সবকিছু পরিষ্কার মনে হলেও ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আর এই গোপনীয়তাই পুতিনকে নিয়ে মানুষের কৌতূহল আরো বাড়িয়ে দেয়। কিন্তু পুতিন সবসময় এমন ছিলেন না। 1952 সালে সে জন্ম নেয় একেবারে সাধারণ একটি পরিবারে। তখন রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। তার শৈশব কেটেছে খুবই সাধারণভাবে, ছোট একটি অ্যাপার্টমেন্টে, সীমিত সুযোগ সুবিধার মধ্যে। তার বাবা ছিলেন নৌবাহিনীর সদস্য এবং মা ছিলেন একজন সাধারণ কর্মজীবী নারী। ছোটবেলা থেকেই পুতিন ছিল পরিশ্রমী এবং নিজের জীবন পরিবর্তনের ব্যাপারে খুবই সিরিয়াস। পড়াশোনার পাশাপাশি সে মার্শাল আর্ট, বিশেষ করে জুডোতে আগ্রহী হয়ে ওঠে। এই জুডো ট্রেনিং তাকে শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও শক্ত করে তোলে। পরবর্তীতে এই ডিসিপ্লিনই তার জীবনের বড় একটা ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ে সে আইন নিয়ে পড়াশোনা করে এবং সেখান থেকেই তার জীবনের বড় পরিবর্তন শুরু হয়। ডিগ্রি শেষ করার পর সে যোগ দেয় সোভিয়েত ইউনিয়নের গোপন সংস্থা কেজিবি-তে। এই সংস্থায় কাজ করার সময় সে শেখে কিভাবে তথ্য গোপন রাখতে হয়, কিভাবে ক্ষমতা ব্যবহার করতে হয় এবং কিভাবে জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হয়। এটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং, যা পরবর্তীতে তাকে রাজনীতিতে অনেক এগিয়ে দেয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার বিশাল পরিবর্তন আসে। এই সময়েই পুতিন রাজনীতিতে প্রবেশ করে এবং খুব দ্রুতই গুরুত্বপূর্ণ পদে উঠে যায়। 1999 সালে হঠাৎ করে সে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়। এটা ছিল একদম সিনেমার মতো একটা টার্নিং পয়েন্ট। একজন সাধারণ মানুষ থেকে সরাসরি বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। এরপর থেকেই তার ক্ষমতা এবং প্রভাব ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু সেই সাথে আরেকটা জিনিসও বাড়তে থাকে, তার সম্পদ নিয়ে প্রশ্ন। কারণ তার অফিসিয়াল বেতন দিয়ে যে লাইফস্টাইল সে লিড করে সেটা ব্যাখ্যা করা খুব কঠিন। ধীরে ধীরে বিভিন্ন রিপোর্টে উঠে আসে তার বিলাসবহুল সম্পদের কথা। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো তথাকথিত পুতিন প্যালেস। ব্ল্যাক সির পাশে অবস্থিত এই বিশাল প্রাসাদের দাম প্রায় 1.4 বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। এই প্রাসাদের ভেতরে আছে নিজস্ব থিয়েটার, ক্যাসিনো, আন্ডারগ্রাউন্ড আইস হকি রিঙ্ক, এমনকি নিজস্ব আঙ্গুর বাগানও। এটা কোনো সাধারণ বাড়ি না, এটা যেন একজন সম্রাটের রাজপ্রাসাদ। এটা শুধু একটি প্রাসাদই না, আরো অনেক সম্পদের কথাও শোনা যায়। মস্কোতে বিলাসবহুল পেন্ট হাউস, ফ্রান্সে ভিলা, ইতালিতে বড় এস্টেট, সব মিলিয়ে তার সম্পদের তালিকা অনেক বড়। যদিও এগুলোর অনেকগুলোর মালিকানা সরাসরি তার নামে না, তবুও অনেকেই মনে করেন এগুলোর পেছনে তারই নিয়ন্ত্রণ আছে। এবার যদি তার গাড়ির কথা বলা হয় তাহলে সেটা আরো অবাক করার মতো। ধারণা করা হয় তার কাছে 700-রও বেশি গাড়ি আছে। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, রোলস রয়েস, বেন্টলি এর মতো ব্র্যান্ড। প্রতিটি গাড়ি অত্যন্ত বিলাসবহুল এবং অনেক সময় কাস্টমাইজ করা। এগুলো শুধু যাতায়াতের জন্য না, বরং তার স্ট্যাটাস এবং ক্ষমতার প্রতীক হিসেবেও কাজ করে। শুধু গাড়ি না, তার রয়েছে বিশাল প্রাইভেট জেটের সংগ্রহ, প্রায় 50-টিরও বেশি বিমান এবং হেলিকপ্টার রয়েছে বলে ধারণা করা হয়। এগুলোর ভেতরে সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে, যাতে সে আরামদায়কভাবে যে কোনো জায়গায় যেতে পারে। এই সবকিছু দেখলে মনে হয় তার জন্য পৃথিবীর কোনো জায়গায় দূরে না। কিন্তু তার সবচেয়ে রহস্যময় সম্পদের মধ্যে একটি হলো তার গোপন ট্রেন। এই ট্রেনটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে একদম বিলাসবহুল একটি মোবাইল বাসা। এখানে আছে জিম, স্পা, রান্নাঘর, ঘুমানোর জন্য প্রাইভেট রুম, এমনকি অফিসের মতো সেটআপও। বলা হয় এই ট্রেন থেকে সে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। নিরাপত্তার জন্য এই ট্রেন ব্যবহার করা হয়, কারণ এতে সে অনেকটা গোপনে চলাফেরা করতে পারে। এখন আসল প্রশ্ন হলো এই সব কিছুর জন্য টাকা কোথা থেকে আসে? কারণ তার অফিসিয়াল আয় দিয়ে এই লাইফস্টাইল সম্ভব না। এখানে আসে সবচেয়ে বড় বিতর্ক। অনেক সমালোচক দাবি করেন পুতিন সরাসরি নিজের নামে সম্পদ না রেখে তার ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং বন্ধুদের মাধ্যমে এই সম্পদ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কাগজে কলমে সম্পদ অন্য কারো নামে থাকলেও আসলে সেটা তারই। একজন বিখ্যাত ইনভেস্টর বিল ব্রাউডার একবার বলেছিলেন, রাশিয়া
রাশিয়ার বড় বড় ধনীদের সম্পদের একটি অংশ পুতিনের হতে পারে। যদিও এই দাবির কোনো প্রমাণ নেই, তবুও এটা অনেক আলোচনার জন্ম দিয়েছে। আবার পানামা পেপারস নামে একটি বড় তথ্য ফাঁসে দেখা যায় পুতিনের ঘনিষ্ঠ কিছু মানুষ অফশোর অ্যাকাউন্টে টাকা লুকিয়ে রেখেছে। এখান থেকেও সন্দেহ আরো বেড়ে যায়। পুতিন অবশ্য সবসময় এই অভিযোগগুলো অস্বীকার করে এসেছে। সে দাবি করে তার সরকার দুর্নীতিমুক্ত এবং এই সব অভিযোগ পশ্চিমা দেশগুলোর ষড়যন্ত্র। তার মতে তার সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের ভালোবাসা এবং দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ। তবে বাস্তবতা হলো রাশিয়ায় আয় বৈষম্য অনেক বেশি। একদিকে কিছু মানুষ অত্যন্ত ধনী, অন্যদিকে অনেক সাধারণ মানুষ এখনো অর্থনৈতিক সমস্যায় ভুগছে। এই বৈষম্যের কারণে অনেকেই মনে করে সিস্টেমটা পুরোপুরি সবার জন্য সমানভাবে কাজ করছে না। তারপরও পুতিন এখনো অনেক মানুষের কাছে জনপ্রিয়। তার শক্তিশালী নেতৃত্ব, দেশের প্রতি তার অবস্থান এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার ভূমিকা তাকে আলাদা করে তুলেছে। কিন্তু তার সম্পদ নিয়ে প্রশ্ন এখনো শেষ হয়নি। ভবিষ্যতে যদি সে ক্ষমতা থেকে সরে দাঁড়ায় তাহলে তার সম্পদের কি হবে সেটাও একটা বড় প্রশ্ন। কেউ মনে করে তখন হয়তো তার সম্পদের আসল চিত্র সামনে আসবে, আবার কেউ মনে করে রহস্যটা তখনও থেকে যাবে। সবকিছু মিলিয়ে ভ্লাদিমির পুতিন শুধু একজন নেতা না, সে একটা রহস্য। তার জীবন, তার সম্পদ, তার ক্ষমতা সবকিছুই এক ধরনের অজানা গল্পের মতো। আর হয়তো এই কারণেই মানুষ তাকে নিয়ে এতটা আগ্রহী। শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, সে কি সত্যিই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, নাকি এই সবকিছুই শুধু গুজব আর অনুমান? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা এখনই পাবো না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, পুতিনের লাইফস্টাইল এবং তার রহস্যময় সম্পদ নিয়ে আলোচনা কখনো থামবে না।